সাথে সাথে আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স এখানে প্রায় প্রচুর অ্যাম্বুলেন্স, একটার পর একটা অ্যাম্বুলেন্স কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। যদি আশঙ্কাজনক সেরকম কাউরে পাওয়া যায় দ্রুত কিন্তু তারা হসপিটালে নিয়ে যাচ্ছে। একদম ঠিক আবার একটু বলে রাখি, ঠিক যেই কলেজটি রয়েছে মাইলস্টোন কলেজ, সেই কলেজের ঠিক মাঠের পাশেই মূলত বিমানটি একটি ভবন রয়েছে, একতলা ভবন, দোতলা ভবন, সেই ভবনের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যারা প্রত্যক্ষদর্শী এলাকার যারা লোকজন রয়েছেন তারা বলছিলেন যে প্রচণ্ড শব্দ হয়, শব্দ হওয়ার পরে যখন তারা তাকান দেখেন যেখানে আগুনের কুণ্ডলী তৈরি হয়েছে। এবং আমরা যে চিত্র এখন দেখতে পাচ্ছি যে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে গাছপালাগুলো পুড়ে গেছে, হয়তো বোঝাই যাচ্ছে যে আগুন ধরে গেছে এবং আগুনের তীব্রতা প্রচণ্ড ছিল। এবং আশেপাশে যারা ছিলেন বা এই ভবনের আশেপাশে ভবনে ছিলেন তাদের বেশ কয়েকজন আহতের খবর আমরা পেয়েছি এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে একটি তথ্য আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে একজন নিহতের ঘটনা বলা হচ্ছে, আসলে সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে যেরকম বিধ্বস্ত আমরা দেখছি পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে আশঙ্কা করা হচ্ছে যে দুর্ঘটনা ভয়ঙ্কর রূপ হতেও পারে। সেটা আসলে আনুষ্ঠানিক ব্রিফ করলে আমরা বুঝতে পারবো, কিন্তু এখন পরিস্থিতি আমরা দেখছি যে একদম উদ্ধার তৎপরতা থেকে শুরু করে যারা আহত হয়েছেন, আশেপাশে যারা লোকজন ছিলেন তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। যারা আহত হয়েছেন তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো এলাকাটি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনীর অনেক সদস্য আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে খুব সুশৃঙ্খলভাবেই এখানে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো যাতে যাতায়াত করতে পারে, তাদের যাতে কোনো বাধার সৃষ্টি হতে না পারে। ফায়ার সার্ভিসের যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যাতে কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় চলাচলের ক্ষেত্রে, সেই জায়গা করে দেওয়ার জন্য কিন্তু যারা প্রশাসনের বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু সেই কাজটি করছেন। প্রচুর মানুষের ভিড় আশেপাশে, এই কলেজটির আশেপাশে চারপাশে আমরা দেখছি যে মানুষজনের উৎসুক জনতার ভিড়, কিন্তু ভেতরে জায়গাটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা প্রশাসনের লোকজন এবং ভেতরে কলেজে যারা ছিলেন স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অনেকে ঢুকেছেন, তারা রয়েছেন। এর বাইরে কিন্তু কোনো ধরনের উৎসুক জনতা ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। উদ্ধার তৎপরতা চলছে, উদ্ধারকারীরা ভিতরে রয়েছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারীরা রয়েছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি যে এখানে আমরা যতটুকু দেখেছি এখানে আসার পথে এবং যতগুলো তথ্য উপাত্ত আমাদের কাছে রয়েছে তাতে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত যারা হয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে আশেপাশে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সংখ্যাটাও এখন পর্যন্ত নিশ্চিত না, তবে আমরা এখানে আসার পরও 4-5 জনকে নিয়ে যেতে দেখেছি অ্যাম্বুলেন্সে করে। এর আগেও হয়তো বা আরও বেশ কয়েকজনকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিহতের ঘটনাটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। তবে একজনকে আমরা দেখেছি যে তিনি প্রচুর তার যে শরীরে বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে, তিনি খুব কাছাকাছি ছিলেন, তো খুব কাছাকাছি ছিলেন। তার যে ভিডিও চিত্র সেটিতে কিন্তু আমরা দেখেছি যে খুব শঙ্কিত এবং আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য জানি যে এখান থেকে উদ্ধার করে যারা আহত হয়েছেন তাদের প্রায় 20 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, নিহতের খবর আমরা পেয়েছি। কিন্তু যারা আহত হয়েছেন তাদের অবস্থাও কিন্তু যারা এখানে আছেন যে প্রত্যক্ষদর্শী তারা কিন্তু কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিশ্চিত করে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আমরা দেখছি যে এখন একজন সেনাবাহিনীর সদস্য একজনকে কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছে, তিনি সম্ভবত আহত হয়েছেন এবং আমরা অনেকটা দূরেও অনেক উপরে রয়েছে। আমরা দেখছি যে বেশ কিছু লোকজনকে কাঁধে হাত দিয়ে আসলে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারাও সম্ভবত কোনো না কোনো ভাবে আহত হয়েছেন। যেই তথ্যটি আমরা বলছিলাম যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 20 জন আহতকে ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। বার্ন ইনস্টিটিউট নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। আমি আগেই বলছিলাম যে ক্যাম্পাসটি রয়েছে, সেই ক্যাম্পাসটির মাঠের একটি পাশে দোতলা ভবন, সেই ভবনের পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে কিন্তু প্রচন্ড পরিমাণে অগ্নি
কুণ্ডের সৃষ্টি হয়, প্রচুর 20 জন আগুন ধরে আহতকে যায়। ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তাদের শরীরে বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। আমি আগেই বলছিলাম যে যেই ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসটির মাঠের একটি পাশে দুতলা ভবন, সেই ভবনের পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে কিন্তু প্রচন্ড পরিমাণে অগ্নিকুণ্ডের সৃষ্টি হয়, প্রচুর আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার কারণে কিন্তু সেখানে আশেপাশে যারা ছিলেন এবং সেই ভবনে যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং অনেকেই খুব মর্মান্তিকভাবে আহত হয়েছেন, যেটা ভিডিও চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম। কিছুক্ষণ আগে যখন এখান থেকে নিয়ে যাচ্ছিল তখন আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছিলাম যে শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে অনেকের, এবং তাদের গায়ে যে পোশাক ছিল সেই পোশাকও ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মাইলস্টোন কলেজের মাঠের পাশে মূলত আজকে একটি প্রশিক্ষণ বিমান, যুদ্ধ বিমানের যে প্রশিক্ষণ বিমান রয়েছে সেই বিমান বিধ্বস্ত হয়েছে। আর বেশ কিছুক্ষণ আগে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। বিপুল পরিমাণ সেনাবাহিনীর সদস্য এই মাইলস্টোন কলেজের ভিতরে প্রবেশ করেছেন শুরু থেকে, এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছেন ফায়ার সার্ভিসের বেশ কিছু কর্মী রয়েছেন। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এখানে কাজ করছে। অ্যাম্বুলেন্সের সারি আমরা দেখতে পাচ্ছি এবং আহতের সংখ্যাটা আপনারা জানেন ইতিমধ্যে 20 জন আহত হয়ে তারা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউটে, এবং একজন নিহতের ঘটনাও কিন্তু ঘটেছে এবং সেটা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এবং আরেকটু বলে রাখি যে এই প্রশিক্ষণ বিমান কিন্তু আপনারা জানেন যে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বিমান মূলত এখন যে তথ্যটি আমরা আবার নতুন করে পেলাম সেটা হচ্ছে যে আরো 5 জনকে মূলত বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে মোট 25 জনকে ঢাকা মেডিকেলে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে উদ্ধার করে, এবং এখন পর্যন্ত উদ্ধার কিন্তু চলমান রয়েছে, বেড়েই চলছে। প্রথম দিকে আমরা যে আহতের আশেপাশে যারা যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার পরে উদ্ধার কাজ শুরু হয়, এবং উদ্ধার কাজ শুরু হওয়ার পরে যত দ্রুত এখান থেকে যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যত দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া যায় সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের যত দ্রুত আসলে সেবাটা দেওয়া যায়, যত দ্রুত ভয়ঙ্কর কোনো কিছু থেকে বেরিয়ে আসা যায় বা রেহাই পাওয়া যায় সেই বিষয়টি কিন্তু যারা প্রশাসনের কর্মকর্তা তারা কিন্তু সেই চেষ্টাটা করে যাচ্ছেন। এবং আমরা এখন পর্যন্ত আসলে জানি না চিকিৎসা দেওয়ার জন্য যত দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া যায় সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের যত দ্রুত আসলে সেবাটা দেওয়া যায়, যত দ্রুত ভয়ঙ্কর কোনো কিছু থেকে বেরিয়ে আসা যায় বা রেহাই পাওয়া যায় সেই বিষয়টি কিন্তু যারা প্রশাসনের কর্মকর্তা তারা কিন্তু সেই চেষ্টাটা করে যাচ্ছেন। এবং আমরা এখন পর্যন্ত আসলে জানি না কি সমস্যা ছিল, কি ত্রুটি ছিল, কি কারণে এই বিমান বিধ্বস্ত হয়েছে, সেটি হয়তো আনুষ্ঠানিক ব্রিফিং এর পরে আমরা বলতে পারবো। তবে আপনারা জানেন যে প্রশিক্ষণ বিমান যেহেতু অবশ্যই যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিচ্ছিলেন কোনো পাইলট, সেই ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হয়েছে, সে কারণে মূলত বিমানের এই বিধ্বস্তের ঘটনা ঘটেছে। কেননা প্রশিক্ষণ বিমানে তো প্রশিক্ষণে নিবে, সেটাই স্বাভাবিক, কিন্তু কি কারণে আসলে কি ত্রুটি ছিল সেটা পরে আসলে তো তদন্ত করে জানা যাবে, এবং পাইলটের কি অবস্থা সেটাও এখন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত না। তবে বিমান বিধ্বস্ত হয়েছে, পাইলটের অবস্থা অনেকে ধারণা করছেন যে সেটাও গুরুতর হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং আর একটু জানিয়ে রাখি আপনাদের তথ্য দেওয়ার স্বার্থে যে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসছে এই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট 25 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকেরই শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। যারা এখানে প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, নিয়ে যাওয়ার পথে যারা দেখছিলেন, তারা বলছিলেন যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং দ্রুত যাতে তাদের সেবা নিশ্চিত করা যায়, চিকিৎসা দেওয়া যায়। এই জন্য আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে হেলিকপ্টারে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, বেশ কিছু অ্যাম্বুলেন্সে যত দ্রুত সম্ভব রাস্তাঘাট ফাঁকা করে ট্রাফিক কন্ট্রোল করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আহত 25 জনের পাশাপাশি অন্তত একজন নিহতের ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে এখন পর্যন্ত। এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তারা আমাদেরকে বলছিলেন কিছুক্ষণ আগে যে তারা জানাবেন খুব দ্রুতই, কেননা এখন ভেতরে যারা রয়েছেন তা উদ্ধার তৎপরতা অনেকটাই এখন পর্যন্ত অনেকটাই বলা যায় যে যারা আহত হয়েছিলেন তাদেরকে এখন পর্যন্ত সবাইকে আসলে উদ্ধার করা হয়ে গেছে। তারপরে খোঁজ দিয়ে দেখছেন যারা
আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, যারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন উইংসের কর্মকর্তারা রয়েছেন, তারাও ভিতরে এসেছেন। সকলেই দেখছেন, পর্যবেক্ষণ করছেন যে এর বাইরেও আর ওইখানে কি ধরনের কি ক্ষয়ক্ষতি হয়েছে বা অন্য কোনো আহতের লোকজন ভিতরে রয়েছে কিনা। যেহেতু একটি কলেজে প্রচুর শিক্ষার্থী রয়েছে, সেক্ষেত্রে সবকিছু আসলে খতিয়ে দেখা হচ্ছে যে আর কোনো ধরনের কোনো ভেতরে কোনো লোকজন রয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে, এবং তা যদি পাওয়া যায় তাদেরকে দ্রুত যাতে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয় সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের অ্যাম্বুলেন্স রয়েছে। যারা আশেপাশে এই কলেজের যারা শিক্ষার্থী তাদের অভিভাবকরা আমরা দেখছি যে দ্রুত ছুটে এসছেন এবং আশেপাশে তারা অবস্থান করছেন, ভিতরে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে রিকোয়েস্ট করে ভেতরেও যাচ্ছেন। সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কেননা আগেই বলছিলাম যে মাইলস্টোন একটি কলেজ, সেখানে প্রচুর শিক্ষার্থী রয়েছেন। আজকেও কিন্তু আপনারা জানেন যে কলেজটি চলছে, আজকে কলেজে নিয়মিত পাঠদান চলছে। সেই পাঠদান চলমান অবস্থায় কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়। যারা শুনছিলেন বা প্রত্যক্ষদর্শী আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে প্রচন্ড শব্দ হয়। একজন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে যদি দেখান, যে কোলে করে শিক্ষার্থীরা কোন একটা জায়গায় সরাচ্ছে, অনেক দূরে রয়েছে, অনেকটা উপরে রয়েছে। আমরা পুরো মাঠটিতে এখন শিক্ষার্থীরা রয়েছেন, আশেপাশে থেকে যারা অভিভাবক যত দ্রুত সম্ভব আসা যায় তারা রয়েছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন যারা বিষয়টি অনেকে কিন্তু আমরা দেখছি যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই দূর থেকে যেটা বোঝা যাচ্ছে যে দু একজন এখন পর্যন্ত যারা আসলে শিক্ষার্থীরা সরাচ্ছিলেন অনেকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে অনেক দূরে। আমরা কিন্তু যতটুকু দেখে বোঝা যাচ্ছে যে হয়তোবা তাদেরও কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সব মিলিয়ে আপনাদের একটু জানিয়ে রাখি যে এই বিমান বিধ্বস্তের ঘটনায়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজে দুপুরে নাগাদ যে বিমান বিধ্বস্ত হয়, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 25 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে। অন্তত একজনের নিহতের সংবাদ আমরা পেয়েছি। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা কিন্তু চলমান আছে। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিমান বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা, বিমান বাহিনীর অনেক সদস্য কয়েকজন আমরা দেখেছি এখানে এসছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের প্রচুর কর্মী এখানে এসছে, এবং এখন আমরা দেখলাম যে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে, এবং প্রতিটি অ্যাম্বুলেন্স যাতে সুশৃঙ্খলভাবে নিরাপদে এবং খুব দ্রুত তারা হসপিটালে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। একটি অ্যাম্বুলেন্স কিন্তু এখন বের হচ্ছে। যে তৎপরতা দেখছি আমরা, অবশ্যই বোঝা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সের মধ্যে আহতরা রয়েছে এবং তাদেরকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই দুজনকে কিছুক্ষণ আগে দেখলাম যে মাঠ দিয়ে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দুজনেই সম্ভবত এই অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে, এবং অ্যাম্বুলেন্সটি দ্রুত যাতে হসপিটালে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু এখানে যারা দায়িত্ব রয়েছেন তারা করে দিচ্ছেন। দর্শকদের উদ্দেশ্যে আরেকটু জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে রয়েছি মাইলস্টোন কলেজের উত্তরা দিয়াবাড়ি। সেই কলেজে দুপুর নাগাদ যুদ্ধ বিমানের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি যে 25 জন কে আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে, এবং অন্তত একজনের নিহতের ঘটনা ঘটেছে আমরা এখন পর্যন্ত যেটা নিশ্চিত হতে পেরেছি। আবার এখনও দেখলাম যে বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে নেওয়া যাচ্ছে। আহতের সংখ্যাটা বাড়বে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং যদি একটু বলে রাখি যে এখানে কিন্তু একটার পর একটা অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে বিভিন্ন জায়গা থেকে, যত দ্রুত সেবা নিশ্চিত করা যায়, চিকিৎসা দেওয়া যায়, যাতে দুর্ঘটনার ভয়াবহতা যতটা কমিয়ে আনা যায় সেই চেষ্টা কিন্তু প্রত্যেকটা উইংসের করছে। আমরা সেটাই প্রত্যক্ষ করছি এবং দেখতে পাচ্ছি যে যাকেই উদ্ধার করা হচ্ছে দ্রুত যাতে সেবাটা নিশ্চিত করা যায়, হসপিটাল নেওয়া যায়, ক্ষয়ক্ষতির পরিমাণটা যাতে কম হয় সেই চেষ্টা কিন্তু এখানে যারা দায়িত্ব রয়েছেন তারা করছেন। প্রচুর পরিমাণ উৎসুক জনতার ভিড়, সকলের মনে আতঙ্ক। এরকম বিমান বিধ্বস্তর ঘটনায় কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কেননা এরকম সচরাচর ঘটনা কিন্তু আমাদের দেশে খুব একটা ঘটে না। সেই চিত্র কিন্তু এই অনেকেই প্রথম দেখছেন, এই জন্য আতঙ্কটাও কাজ করছে। এবং ঠিক শহরের মাঝখানে বিমান বিধ্বস্তের ঘটনা, সেটাও এক ধরনের কঠিন সময় আসলে এখানে যারা আশেপাশে রয়েছেন তারা পার করেছেন, কেননা আশেপাশে কিন্তু অনেক আবাসিক ভবন রয়েছে, সেই আবাসিক ভবনের ওপরেও কিন্তু এই ঘটনা ঘটতে পারতো, সেক্ষেত্রে আরও মর্মান্তিক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যা ঘটেছে প্রচুর যে তথ্য
আমাদের কাছে এসেছে, তাও মর্মান্তিক। আমরা যে তথ্য এখন পর্যন্ত পেয়েছি সেটা হচ্ছে 25 জন আহতের, যারা আসলে ঢাকা মেডিকেলের বান ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন, যাদের শরীরে অধিকাংশ অংশই পুড়ে গিয়েছে, সেটিও খুব মর্মান্তিক। অন্তত একজন নিহতর ঘটনা ঘটেছে, সেটিও মর্মান্তিক। তারপরেও একজন নিহত, 25 জন আহত। শুধু একটি ভবনের, দোতলা ভবনের, একটি কলেজের দোতলা ভবনের পাশে বিমান বিধ্বস্ত হয়। যদি কোনো ধরনের আবাসিক ভবনের উপরে বিধ্বস্ত হতো বা জন মানুষের মধ্যে বিধ্বস্ত হতো, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারতো। সেটা কতটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন আহত সদস্য, আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তিনি সম্ভবত তাকে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে তিনি আসলে উদ্ধার কর্মীর মতো, তার গায়ে যে পোশাক সেটা দেখে বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যেটা দেখছি যে এই বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা এখানে যতক্ষণ পর্যন্ত দাঁড়ানো ততক্ষণ আমরা দেখেছি যে কয়েকটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে, প্রত্যেকটা অ্যাম্বুলেন্সেই অবশ্যই আহতরা রয়েছেন, কেননা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের যেই তৎপরতা, সেই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাম্বুলেন্সগুলো যাতে নির্বিঘ্নে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু কয়েক মিনিটের মধ্যে আরো 3-4টি অ্যাম্বুলেন্সকে বের হতে যেতে দেখলাম, যেগুলোর মধ্যে এখনো আহতরা রয়েছেন। আমরা এখন পর্যন্ত বান ইনস্টিটিউটে ভর্তি 25 জনের খবর জানি। এই যে অ্যাম্বুলেন্সগুলো সেগুলো গেলে হয়তো বা আহত সংখ্যা আরো বাড়বে। সেই সংখ্যাটা কত হবে সেটা আসলে শেষ পর্যন্ত আমরা বলতে পারবো যখন আনুষ্ঠানিকভাবে বলা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সেনাবাহিনীর সদস্য রয়েছেন, তারা কিন্তু দৌড়াচ্ছেন। কেননা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এইমাত্র যাকে আসলে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো, তিনি সম্ভবত উদ্ধার কর্মী বা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ হবেন, যার পোশাক দেখে বোঝা যাচ্ছিল। ও তাকেও দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তাকেও আমরা দেখছি যে দ্রুত যাতে চিকিৎসা নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাটি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজে। সেই কলেজে দুপুর নাগাদ যুদ্ধ বিমানের প্রশিক্ষণ একটি বিমান বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত 25 জনকে আহতকে উদ্ধার করে বান ইনস্টিটিউটে ভর্তি করা হচ্ছে। অন্তত একজন নিহতর ঘটনা ঘটেছে। আমরা এখনো বেশ কিছু আহতদের নিয়ে অ্যাম্বুলেন্স যেতে দেখলাম। তো এই সদস্য আমাদের এই খবরাখবর জানার জন্য আমাদের আরেক সদস্য রয়েছেন নিচে, আমরা উপরে রয়েছি, তিনি রয়েছেন খুব কাছাকাছি, আহতদের খুব কাছাকাছি নিয়ে যাওয়ার সেখানে আমাদের জ্যাভলিন, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। যদি আপনাদেরকে জানাই এখানে রুবেল, এই যে ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা এই বিদ্যালয়টির, এবং এখানে বিপুল পরিমাণে যারা অভিভাবক আছেন তারা কিন্তু এখানে একটা অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে আছেন, একটা আতঙ্কের মধ্যে আছেন, চাপা ক্ষোভের ভিতরে আছেন। এখানে তারা এখনো পর্যন্ত ভেতরে ঢুকতে পারছেন না। তাদের সন্তান কিংবা অন্যান্য যে আত্মীয় রয়েছে, যে শিশুরা, তারা আসলে কী অবস্থায় আছেন তারা অনেকেই কিন্তু জানেন না। দ্বিতীয়ত, যারা জানতে পেরেছেন বা ভেতরে কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা কিন্তু আসলে ভেতরে আতঙ্কিত অবস্থায় আছে। আমরা দুজনের সঙ্গে কথা বলেছি, অন্তত তারা যেটি বলছেন যে ভেতরে তাদের কথা হয়েছে, সেই শিশু যিনি ভেতরে আছেন তিনি আসলে ভয় পেয়েছেন বা আতঙ্কিত অবস্থায় আছেন। তারা যেটি চাচ্ছেন যে এটি আসলে তাই সেই সন্তানদেরকে সরাসরি হসপিটালে আমি তো গাড়ি ওখানে পাচ্ছি।
সন্তান কি অবস্থায় আছে তারা সেটি জানেন না। একই সঙ্গে যারা কথা বলতে পেরেছেন কিংবা শিক্ষক বা অন্য যে কেউ তাদের ফোনের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পেরেছেন যারা, তারাও এখানে বাইরে এসে দাঁড়িয়ে আছেন এবং তারা যেটি বলছেন যে আসলে ভেতরে তাদের সন্তান আতঙ্কিত অবস্থায় আছে, ভয় পাচ্ছেন যেহেতু বয়সটা আসলে কম এবং প্রচুর পরিমাণে এখানে সেনাবাহিনীর তৎপরতা রয়েছে। একটি বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে আগুন জ্বলছে, তাদের সহপাঠীদের অনেকেই আহত, কারো মাথা ফেটে গেছে, কারো হাত ছিঁড়ে গেছে। এই অবস্থায় আসলে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছে এবং তারা যেটি বলছেন তারা দ্রুত ভিতর থেকে বাইরে আসতে চাচ্ছেন এবং অভিভাবকদেরকে যেহেতু ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না, তারা কিন্তু আসলে তাদের সন্তানদের খোঁজ পাওয়ার পরেও অনেকে ভেতরে যে আসলে নিয়ে আসতে পারছেন না। তারা যেটি জানাচ্ছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে যেন অন্তত এই যারা খোঁজ পেয়ে এসেছেন তাদেরকে অন্তত যেন ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং তাদেরকে তাদের সন্তানকে তাদের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় যারা সুস্থ রয়েছেন। এছাড়া যারা অসুস্থ রয়েছেন, আসলে ভেতরে আহত হয়েছেন, তাদেরকে তো আমরা দেখছি আসলে প্রতিনিয়ত একের পর এক অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ভেতর থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যখনই একজন দুজন উদ্ধার করা হচ্ছে তাদেরকে সেখান থেকে সাথে সাথে নিকটবর্তী যে হাসপাতাল রয়েছে, বিশেষ করে সমন্বিত সামরিক যে হাসপাতাল রয়েছে CMH, সেখানে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে এই অ্যাম্বুলেন্স যোগে। একই সঙ্গে আমরা দেখছি আসলে তৎপরতা কিন্তু এখনও উদ্ধার তৎপরতা রয়েছে। সেনাবাহিনী সহ পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমান বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি এখানে আসলে এসেছে। এখানে গণমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমকেও আমরা দেখছি তাদের উপস্থিতি এখানে রয়েছে। প্রচুর পরিমাণে যারা মোবাইল জার্নালিস্ট যারা রয়েছেন, মোজো জার্নালিস্ট, তারাও এখানে কিন্তু এই উদ্ধার তৎপরতার যে খবর সেটি সংগ্রহ করবার জন্য এখানে জড়ো হয়েছেন। সব মিলিয়ে এখানে যে উৎসুক জনতা, সব কিছু মিলিয়ে এখানে উদ্ধার কাজে কিন্তু একটা বাধা কিন্তু তৈরি হচ্ছে এবং এটি উপেক্ষা করে কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য যারা উদ্ধারকারী দল রয়েছেন তারা এখানে কাজ করে যাচ্ছেন এবং তারা বারবার অনুরোধ যেটি করছেন উৎসুক জনতাকে যে তারা যেন এই উদ্ধার কাজ হওয়া পর্যন্ত অন্তত তাদের সঙ্গে কিছুটা সহযোগিতা করেন, এই এলাকাটি যেন ছেড়ে দেন, রাস্তায় যেন ভিড় না করেন। এবং আমরা দেখছি যে এখানে যে ঘটনার ইতোমধ্যে কিন্তু প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত যেটি অফিসিয়ালি একজনের মৃত্যুর সংবাদ আমাদেরকে জানানো হয়েছে, একজন শিক্ষার্থীর। তবে যেটি ধারণা করা হচ্ছে যে 11:30টায় যেই ভবনটিতে আসলে ক্লাস হয়, সেই শিশুরা 11:30টায় তাদের ক্লাস ছুটি হয়, সে কারণে হয়তো খুব বেশি সংখ্যায় সেটি ক্ষতি নাও হতে পারে। তবে 11:30টার আগে যদি এই বিমানটি বিধ্বস্ত হতো তা সেক্ষেত্রে ভয়াবহ একটি চিত্র কিন্তু এখানে তৈরি হতে পারত, সেটি তারা শঙ্কা করছে, তারা জানাচ্ছেন। তবে বেশিরভাগ শিশুই যেহেতু এই ছুটির পরে চলে গিয়েছেন, কিছু শিশু যাদেরকে পরবর্তীতে হয়তো বা যাদের চাকরিজীবীর সন্তান যারা রয়েছেন বা বিভিন্ন কাজে কিছুক্ষণ পরে যারা আসলে এখানে অবস্থান করেন বা খেলাধুলা করছিলেন, সেই শিশুরা এখানে কিছু সংখ্যক ছিলেন এবং ঠিক প্লেগ্রাউন্ডের উপরেই কিন্তু এই বিমানটি আছড়ে পড়ে এবং আছড়ে পড়ার পরে সেটিতে আগুন ধরে যায় এবং সেটি ভবনের ভিতরে ঢুকে পড়ে। এতে বেশি হবে যারা এখানে আহত হয়েছেন। এই মুহূর্তে ঠিক মাইলস্টোন কলেজের উপরের একটি বিল্ডিং এ রয়েছে, যাতে দেখাতে পারি আপনাদের, এবং আমরা বিভিন্ন জায়গার চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই ঘটনা আপনারা জানেন যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেখানে কিন্তু 25 জনকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেই হসপিটালের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, তাদেরকে এখান থেকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে এবং এই মাইলস্টোন কলেজ পরিদর্শনে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন এবং তিনি পরিদর্শন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তিনি কথা বলছেন, দেখছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আপনাদের আগেই বলছিলাম যে মাইলস্টোন কলেজের ঠিক মাঠের সামনেই বিমান বিধ্বস্ত হয়, প্রশিক্ষণ বিমান, যুদ্ধ প্রশিক্ষণ বিমান। সেই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রচুর আহতের ঘটনা ঘটেছে, অন্তত একজন নিহতের ঘটনা ঘটেছে। আহতদের তো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে যারা এখানে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিমান বাহিনীর অনেকে আমরা দেখেছি, পুলিশ সদস্য রয়েছেন, ফায়ার সার্ভিসে, তাদের সাথে কিন্তু কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পরিস্থিতি বোঝার
চেষ্টা করছেন। যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা করছে যারা বান ইনস্টিটিউটে যাদের নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে বান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় যারা আসলে পুরা রোগী, সুতরাং এখানে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমি প্রথমেই বলছিলাম যে প্রচুর আগুন লেগে যায় এবং আগুন লাগার কারণে যারা আহত হয়েছেন তাদের শরীরে বিভিন্ন অংশ কিন্তু পুড়ে যায় এবং আমরা অনেকের চিত্র দেখেছি, অনেকের যা পরিস্থিতি দেখেছি, তাদের শরীরে যে পোশাক সেই পোশাকও কিন্তু পুড়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই চিত্র আমরা দেখেছি এবং সেই চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু বান ইনস্টিটিউটে আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং সকলকে যাতে দ্রুত কোনো ধরনের শঙ্কামুক্তভাবে চিকিৎসা দেওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা কিন্তু চলছে। এখন পর্যন্ত 25 জনকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমরা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখেছি ঘটনাস্থল থেকে, সেই 25 জনের পরেও আরো কয়েকজনকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো সব মিলে বলা যায় যে আরো 25 জনের বেশিও আহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যাতে তাদের চিকিৎসা এবং তাদের যাতে কোনো ধরনের পরিস্থিতি অবনতি না হয়, যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া যায় সেই প্রচেষ্টা কিন্তু বান ইনস্টিটিউটের কর্তৃপক্ষ তারা করছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে যারা এই মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছেন তাদেরকে আমরা দেখেছি যে যতটা দ্রুত সম্ভব হসপিটালে যাতে নেওয়া যায় সেই জন্য আমরা দেখেছি যে এখানে অ্যাম্বুলেন্সগুলোর তৎপরতা, অ্যাম্বুলেন্সগুলোকে যাতে খুব দ্রুত পৌঁছে দেওয়া যায় সেজন্য সুশৃঙ্খলভাবে রাস্তায় তৎপরতা দেখেছি। সেই সাথে আমরা দেখেছি যে হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু আহতদের হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি যে এই ঘটনাস্থলে কিন্তু এখনো 4-5টা খুব নিরাপত্তার চাদরে ঢাকা এবং শুধুমাত্র যারা উদ্ধারকর্মী রয়েছেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাই কিন্তু ভিতরে রয়েছেন এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন শুরু থেকে তারাও রয়েছেন। অনেক অভিভাবক যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আহতের সংখ্যা, সেই আহতের এই মুহূর্তে আছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে আমরা আসার পর থেকেই দেখছি একের পর এক উত্তরা থেকে যারা বিমান বিধ্বস্ত হওয়ার পরে লাগা আগুনে আহত হয়েছেন এবং দগ্ধ হয়েছেন তাদেরকে একের পর এক আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সে করে এবং কিছুক্ষণ আগে একটা অটো রিক্সা করেও আনা হয়েছে। তো আসার পর থেকে আমরা যেরকম দেখছি এখন পর্যন্ত আমাদের মেডিকেল থেকে যে সবশেষ তথ্য নিয়েছিলাম সেখানে 25 জন এখানে ভর্তি হয়েছিল। এরপরও আমরা দেখেছি কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে এখানে আনা হয়েছে এবং এখানকার আনার পর আমরা যেটি দেখেছি অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উত্তরা থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ব্যান্ডেজ পরিয়েও এখানে এনেছে, অনেকে আবার প্রাথমিক চিকিৎসা না নিয়ে সরাসরি এখানে এসেছেন, এরকম তথ্য আমরা দেখেছি। এর আগে যখন এই বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন লাগার পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী, যেহেতু এটি কলেজ বিল্ডিংয়ে আগুনটি লেগেছে সে কারণে অনেক শিক্ষার্থী যারা এখানে আসছে, বেশিরভাগই শিক্ষার্থী আসলে, এবং অনেকেরই শরীরের শ্বাসনালী সহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং তাদের যে অবস্থা এখন পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছে বেশিরভাগ অবস্থায় আশঙ্কাজনক এবং সেই অবস্থায় তাদেরকে এখানকার ইমার্জেন্সি থেকে চিকিৎসা দিয়ে তারা বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে স্থানান্তর করছে। এবং এই যে উত্তরায় আগুন লাগার পরেই জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা দেখেছি যে এখানে মরদেহ আহত যারা আছে, যারা দগ্ধ হয়েছে তাদেরকে নিয়ে এখানে অ্যাম্বুলেন্সে করে তারা আহতদের নিয়ে আসা হয়েছে এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে দুটি অ্যাম্বুলেন্সে দুজনকে আনা হয়েছে এবং তাদেরকে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ইমার্জেন্সির দিকে যদি একটু যাওয়ার চেষ্টা করি, সেখানে ইমার্জেন্সিতে যাদের ঢোকানো হয়েছে তাদের চিত্র আমরা হয়তো বা দেখাতে পারবো ক্যামেরার সাহায্যে।
এই মুহূর্তে দুইজন রোগী পাশাপাশি আছে, তাদেরকে নামানো হচ্ছে। এখানে যারা আনছে তাদের স্বজনদের মধ্যে হাহাকার, স্বজনদের মধ্যে সবাই আমরা দেখছি যে তারা আসলে নিজের স্বজনকে এভাবে আসলে কলেজ প্রতিষ্ঠানে দগ্ধ অবস্থায় দেখবেন এরকম কখনো চিন্তাও করতে পারেননি তারা, যে কারণে তাদেরকে এখনো বিশ্বাস হচ্ছে না যে আসলে ঘটনাগুলো কিভাবে হচ্ছে। তাদেরকে তার স্বজনকে নিয়ে তার স্বজনকে বাঁচানোর জন্য যে আকুতি, সেই আকুতিগুলো আমরা দেখছি। একেবারে শিশু একজনকে নামানো হচ্ছে, একেবারে শিশু তাকে নামানো হলো। আমরা আরেকজনকে দেখছি, আমরা আরেকজনকেও ঢোকানো হচ্ছে এখানে, তারও সারা শরীর পুড়ে গেছে। আমরা যেমনটি দেখছিলাম যে মাত্র আরো দুজনকে ঢুকানো হলো, এরাও দগ্ধ অবস্থায় আছেন। আমরা একটু ইমার্জেন্সির ভেতরে যেতে চাই, যেখানে যারা এখানে এসেছেন উত্তরা থেকে তাদেরকে রাখা হয়েছে, সেই চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি। এই ইমার্জেন্সির গেটের ভিতরে আমরা ঢুকেছি। এখন এখানে সবাই যারাই তাদের স্বজনকে নিয়ে এসেছেন সবাই চাচ্ছেন যে তাদের যাতে সুস্থ করা হয় এবং খুব ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়, সেই বিষয়টি নিশ্চিতের জন্য সবাই চেষ্টা করছেন। সবাই বিভিন্ন জায়গায় ছুটছেন যে তার প্রয়োজনীয় যে সকল ওষুধগুলো দ্রুততম সময় যাতে সরবরাহ করা যায়, এবং যারা হাসপাতালের কর্মীরা আছে তারাও একের পর এক ট্রলি বের করছেন এবং রোগীদেরকে দেখানোর পর ভেতরে প্রবেশ করানোর পর আবারও তারা বাইরে যাচ্ছেন ট্রলি নিয়ে, এবং সার্বক্ষণিকভাবে ট্রলি রেডি রাখছেন যাতে কোনোভাবেই যাদের চিকিৎসার কোনো কমতি না হয়। এখানে অনেকের স্বজন রয়েছে, স্বজনরা এখানে আছেন। স্বজনদের যদি একটু পরিস্থিতি দেখাই, আমরা স্বজনদের আহাজারি দেখছি। তাদের স্বজনকে নিয়ে এসে তাদের সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আপনার কে এসেছে এখানে, তার কি অবস্থা? আমার ছেলের 11 বছর, আমার ছেলের নাম আরিয়ান, ক্লাস 4-এ পড়ে আমার সন্তান, বাংলা ভাষণে পড়ে। আমার ছেলে সারা শোল পুড়ে গেছে, আমার ছেলের সারা শোল পুড়ে গেছে, মাথার চুল দিয়েও পুড়ে গেছে। আপনারা কখন জানতে পেরেছেন বা কিভাবে জানলেন? আমরা শুনছি যে স্কুলে আগুন ধরতে পারে, আমার জালের ছেলে ও যাইয়া হসপিটালে নিয়েছে, সাথে লুকা ছিল, সবাই নিয়েছে। আমিও হসপিটালে যাইয়া দেখছি ওরে যে পানি ডালতেছে, খালি পুরা শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগিয়ে গেছে। আরেকজন স্বজনের সাথে কি বলবো, দোয়া করেন সবাই যাতে আমাদের ছেলে সুস্থ হয়। বলার মতো ভাষা নেই আমাদের। অনেক যেমনটি একজন স্বজন জানাচ্ছিল যে তার ছেলে 12 বছর বয়সী, 4র্থ শ্রেণীতে পড়েন, তাকে তারা বাসায় ছিলেন এবং তখন খোঁজ পান যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনায় তার ছেলে দগ্ধ হয়েছেন এবং তিনি হাসপাতালে ছুটে এসেছেন। এখানে প্রত্যেকটি স্বজন যারাই আছেন সকলের আহাজারিতে জাতীয় বার্ন ইনস্টিটিউট যে এলাকা এটি ভারী হয়ে উঠেছে এবং সবাই আসলে এখন সৃষ্টিকর্তার কাছে দোয়া চাচ্ছেন যাতে তাদের স্বজনরা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে, এটি আসলে তাদের সবার প্রত্যাশা। এখানে আরো একজন স্বজন আছে, তার সাথে একটু কথা বলতে পাই। আপনার কে? ভাবি আমার ভাবি। কিভাবে ছেলে সে কোথায় কিভাবে হয়েছিল আপনারা কখন জানতে পেরেছেন বা কিভাবে? আমরা বেলা 1টার দিকে জানতে পারছি যে আমার ভাই ফোন দিয়ে বলছে, আমরা নিউজ দেখার পরে আমরা বাংলাদেশ মেডিকেলে গেছি, উত্তর আধুনিক মেডিকেলে, ওইখানে আমরা পাই না, ওইখান থেকে আমরা গেছি কুয়েত মৈত্রী মেডিকেলে, ওইখানে যে আমরা ভাবিরে পাইলাম, তো আমরা অ্যাম্বুলেন্সে করে
নিয়ে আসলাম। প্রচুর পরিমাণ হতাহতের অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থা। হতাহতদের মধ্যে শিক্ষার্থী বেশি না বয়সের হিসাবটা একটু বলবেন? শিক্ষার্থী বেশি। শিক্ষার্থীদের বয়সের সীমাটা মানে কত বছর? শিক্ষার্থীদের প্রাইমারির বাচ্চারা বেশি ছিল, সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল, ভাই। আমি কথা বলতে পারছি আমার শরীরে বসন দাঁড়ানো আছে ভাই। স্বজন, আরও একজন স্বজন যেমনটি জানাচ্ছিলেন যে এভাবে তার স্বজনকে কিভাবে তিনি পেয়েছেন এবং কিভাবে নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে জরুরি বিভাগের সামনে এখানকার তৎপরতা, স্বজনরা জরুরি বিভাগের বাইরে অপেক্ষা করছেন এবং ভেতরে তাদের স্বজনদের ভর্তি করে ভেতরেও আমরা বেশ তৎপর দেখতে পাচ্ছি। এখানকার যারা চিকিৎসকরা আছেন এবং চিকিৎসকদের সহকারী যারা আছেন সবাই আসলে খুব গুরুত্বের সহকারে তারা ছাত্রদের কর্তৃক ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে, আপনারা ওখানে যোগাযোগ করুন। অনেক মারা এসছে আমরা আরও কিছু স্বজনদের দেখছি এখানে, তারা এসেছে তাদের স্বজনের খোঁজে। তারা ইমার্জেন্সির গেটে এসে সবাই আসলে আহাজারি করছেন যে কিভাবে যত দ্রুত সম্ভব তাদের স্বজনদের তারা সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আমরা একটু ভেতরে দেখানোর চেষ্টা করব যেই জায়গাটিতে আসলে আহতদের চিকিৎসা হচ্ছে, দগ্ধদের, সেখানকার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনারা শুনছিলেন যে একজন এসছেন, প্রাথমিক লেভেলে চতুর্থ শ্রেণী থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি যেই বিভাগটি রয়েছে সেখানে পরিস্থিতি আমরা একটু ক্যামেরার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। এখানে যারা দগ্ধ আছেন তাদের চিকিৎসা চলছে, বেশিরভাগই শিশু। আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে যারা দগ্ধ অবস্থায় স্বজনদের নিয়ে এসেছেন তাদের সাথে কথা বলে যে যেহেতু সেখানে প্লে গ্রুপের একটি ক্লাসরুম ছিল সে কারণে এখানে একদম শিশুর সংখ্যা অনেক বেশি, সেটি আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যিনি পরিচালক তিনি এখানে আমরা তাকে দেখতে পাচ্ছি। তার তত্ত্বাবধানেই এখানে চিকিৎসা সেবাটি চলছে এবং যাতে কোনোভাবে কোনো ধরনের গাফেলতি বা কোনো ধরনের অবহেলা না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি বারবার আমি দেখছি যে বিভিন্ন যারা ডাক্তাররা চিকিৎসায় নিয়োজিত আছেন তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং তাদেরকে প্রাথমিকভাবে ড্রেসিং করার পরে তাদেরকে পরীক্ষা নিরীক্ষার পর যাকে যে ওয়ার্ডে স্থানান্তর করা দরকার সেভাবেই গুরুত্ব সহকারে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে এবং তাদের যে চিকিৎসা সেবা সেটি নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর আগে আমরা যেটি জানতে পেরেছিলাম যে এই দুর্ঘটনাটি একটার কিছু পরে ঘটে এবং আগুন লাগার পরে ফায়ার সার্ভিসের যে 8টি ইউনিট তারা যখন ঘটনাস্থলে যায় এরপর একে একে যারা দগ্ধ হয় তাদেরকে বের করা শুরু হয় এবং শুরু করে উত্তরা আধুনিক হাসপাতাল, উত্তরা কিডসেন্ট হাসপাতাল, এই হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে সেখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সেখানে অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এখানে আরও কিছু স্বজনের আহাজারি আমরা দেখছি, তাদের সাথে একটু কথা বলতে চাই তার স্বজনের কী অবস্থা বা তারা কখন কিভাবে জানতে পেরেছে। আমরা একটু কথা বলতে চাই। আপনি কাকে? আমার বোনের ছেলে। আমরা ডিটেলসে ভাইয়া কিছু জানি না, কলেজ থেকে মেয়েকে নিয়ে আসতেছি তখন বোন ফোন দিছে, দিয়ে বলছে ছেলেকে খুঁজে পাচ্ছে না। ওখান থেকে আমরা উত্তরা মেডিকেল এখানে ভাইয়া, আর ছেলেকে এসে দেখি এই অবস্থায়, জাস্ট একটু কি
আমরা আসলে ওর বেশি কিছু জানি না। কোন ক্লাসে পড়তে পারছ? আমার বোনের ছেলে ক্লাস 7, ইংলিশ ভার্সন, মাইলস্টোন। প্রত্যেকটি স্বজনই আসলে এরকম, তারা আসলে বেশিরভাগই ঘটনা জানার পরে ঘটনা আসলে ফিরে এসেছেন এখানে এসে যাদের দগ্ধর আমাদের ঘটনাস্থলে আমাদের আরেক সহকর্মী আছেন, তার কাছে আমরা একটু ফিরে যেতে চাই। জেভলিন, ঘটনাস্থলের পরিস্থিতি একটু তুলে ধরেন প্লিজ। অবস্থা যদি আপনাদেরকে জানাই, ঠিক বিদ্যালয়ের গেটেই আসলে এখনো পর্যন্ত আমরা ভেতরে ঢুকবার চেষ্টা করেছি কয়েক দফা, কিন্তু সেটি আসলে সম্ভব হচ্ছে না, কারণ উদ্ধার তৎপরতার কারণে এখানে কিন্তু একেবারে প্রবেশ নিষেধ। শুধুমাত্র যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন এবং যারা উদ্ধার কাজে সরাসরি সম্পৃক্ত অ্যাম্বুলেন্স সহ তারাই কেবলমাত্র ভেতরে ঢুকতে পারছেন। এছাড়া কিন্তু আপনারা আমরা এখানে উদ্ধার কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের একজনের সঙ্গে কথা বলছি। ভেতরের যে অবস্থা, আপনারা কি যেন বলছিলেন মাত্র, যে রক্তের প্রয়োজন, একটু যদি বলতেন। যে এখানে হচ্ছে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনায় প্রচুর হতাহত হয়েছে, আমরা এখন পর্যন্ত যা জানি আমাদের এখানে ব্লাড সংকট, প্রচুর পরিমাণ ব্লাড দরকার। আপনারা যারা আমাদের উত্তরের আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে যারা আছেন বা গাজীপুর এই সাইডে যারা আছেন, তারা যে মানে যতদূর পারেন যাদেরকে পারেন একটু বলেন যে ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল, উত্তরা মেডিকেল কলেজ এবং হচ্ছে কুয়েত মৈত্রীতে উত্তরার যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রুগী নিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটু প্লিজ সবার কাছে অনুরোধ, প্লিজ আপনারা একটু ব্লাড দেওয়ার জন্য। এটা আমরা বলতে পারবো না এখন পর্যন্ত, এটা আসলে ফায়ার সার্ভিসের যারা আছে, সেনাবাহিনী যারা আছে তারা আপনাদের জানাই দিবে। ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন যে এখানে যে উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজের পাশাপাশি কিন্তু তারা কিন্তু বলছে যে এখানে যারা হতাহত হয়েছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন। বিভিন্ন গ্রুপের যে রক্ত সেটি কিন্তু এই হাসপাতালগুলোতে প্রয়োজন হবে এবং তারা গণমাধ্যমের কাছে তারা যেটি জানাচ্ছেন যে এখানে উত্তরার আশেপাশে যারা আছেন, যারা রক্ত দিতে সক্ষম, তারা আসলে এই হাসপাতালগুলোতে যেন যান এবং যোগাযোগ করেন, কেননা সেখানে প্রচুর পরিমাণে রক্তের আসলে প্রয়োজন। তবে ভেতরে ঠিক কি অবস্থা এখন সেটি কিন্তু এখানে আমরা দেখছি যে ভেতরের যে চিত্র সেটি কিন্তু শুধুমাত্র প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেই তথ্যগুলো আমরা পেয়েছি সেটি আপনাদেরকে জানাতে পারছি। তবে এর ভেতরে কোনো কিছু কিন্তু আসলে ফায়ার সার্ভিস কিংবা বাংলাদেশ সেনাবাহিনী কিংবা উদ্ধারকারী কোনো দলের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পর্যন্ত আমরা পাইনি, যার কারণে আসলে সেগুলো আপনাদেরকে জানানো সম্ভব হচ্ছে না। তবে ভেতরে যারা কাজ করছে প্রত্যক্ষদর্শী, প্রথমে ফার্স্ট রেসপন্ডেন্ট যারা ছিলেন সেই স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানে আসলে যেহেতু বিমানটি আছড়ে পড়ে স্কুলের ভবনের ভেতরে ঢুকে যায় এবং তারপরে সেখানে আগুন ধরে যায়, যে কারণে এখানে হতাহতের সংখ্যাটি কিন্তু বাড়তে পারে বলে তারা জানাচ্ছেন। এবং ইতোমধ্যে আমরা 3বার দেখেছি যে 3টি হেলিকপ্টার কিন্তু এখানে এসে ভেতরে যারা হতাহত রয়েছেন তাদেরকে সম্ভবত নিয়ে যাচ্ছেন, বিশেষ করে যাদের জরুরি সেবা প্রয়োজন বা বেশি আশঙ্কাজনক বা গুরুতর অবস্থা যাদের রয়েছে তাদেরকে তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। এছাড়া আমরা দেখছি যে এই উদ্ধার তৎপরতা সেটি কিন্তু ইতোমধ্যেই 8টি যেই ফায়ার সার্ভিসের দল ছিল তার সঙ্গে আরও কিছু দল যুক্ত হয়েছে। তবে এই সঠিক সংখ্যাটি আসলে আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাতে পারবো। এই উদ্ধারকারী দলগুলো কিন্তু সমন্বয়ে এখানে কাজ করা হচ্ছে। বিমান বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, এছাড়া রয়েছে যে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো রয়েছে, বিএনসিসি, স্কাউট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দল উদ্ধার কাজে কিন্তু তারা সহায়তা করছে এবং সমন্বিতভাবে কাজ করছে। এবং আমরা প্রচুর পরিমাণে উৎসুক যে জনতা সেটি কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত যা ছিল তার চেয়ে কিছুটা কমা শুরু করেছে, কেননা বারবার উদ্ধারকারীদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে উৎসুক জনতা থেকে সরে যাওয়ার জন্য, কেননা উদ্ধার কাজ যেন বাধাগ্রস্ত না হয় কোনোভাবেই এই সড়কে চলাচলের ক্ষেত্রে। তারা কিন্তু সেটাতে রেসপন্স করছে এবং আমরা দেখছি যে যাদের আসলে এখানে কাজ ইতোমধ্যে আমরা দেখছি আসলে যে ভেতর থেকে 2-1 জন করে যে শিক্ষার্থী যারা বের হয়ে আসতে পারছে তারা কিন্তু এখানে খোঁজ করা হচ্ছে, তাদের নামটি এখানে ঘোষণা করা হচ্ছে এবং তাদের অভিভাবক এখানে আছেন কিনা উপস্থিত সেই বিষয়টি তারা খোঁজ নিচ্ছেন। আমরা যতদূর জানতে পারছিলাম যে উদ্ধারকারী দলের পক্ষ থেকে কিছুক্ষণ আগেও জানানো হচ্ছিল যে আসলে যে
আমাদের মানে এখানে যে আনা হয়েছে এবং সব মিলে যে অবস্থা, এটাকে আমরা বলবো যে খুবই মানে বড় ধরনের ক্যাজুয়ালিটি ঘটতে যাচ্ছে। আসলে আমরা আমাদের দিক থেকে মানে আমরা ঘটনার পরেই এখানে প্রস্তুতি ছিল। এখানে 60 জনের মতন আনা হয়েছে, তাদের মধ্যে 30 থেকে 35 জনকে ভেতরে শিফট করা হয়েছে। এই ব্যাপারে যা প্রোটোকল সেটা অনুযায়ী সম্পূর্ণ ইভ্যালুয়েশন তাদের করা হয়েছে। ইনহেলেশন ইনজুরি অনেক মানুষের হয়েছে। এই বাচ্চাদের এই 60 জনের মধ্যে একটা বড় সংখ্যক, আমরা নাম্বারটা উল্লেখ করতে চাই না, বিরাট সংখ্যক মানুষের জীবনের ঝুঁকি আছে। আসলে কিন্তু এখানে আনা মানুষদের মধ্যে একজন মারা গিয়েছে, ওখানে 2 জন মারা গেছে। এই 3 জনের ডেথ কনফার্ম করা হচ্ছে। আর এখানে যে 60 জন আছে তার মধ্যে বিপুল সংখ্যক আসলে মৃত্যু ঝুঁকিতে আছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রস্তুতি ঢাকা মেডিকেল কলেজে আছে, এরপরে এখানে প্রায় স্যাচুরেটেড। ঢাকা মেডিকেল কলেজের ইউনিট প্রস্তুত আছে, এর পরের আসা রোগীরা ঢাকা মেডিকেল কলেজে যাবে। মৃত এখানে একজন, 2 জন কর্মীটোলায়, সব মিলে 3 জন। কিন্তু এখানে থাকা মানুষের মধ্যে আমরা বাচ্চারা যারা এসছে তাদের অনেকেরই জীবন ঝুঁকির মুখে আছে। আসলে সরকারের পক্ষ থেকে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হয়? সর্বোচ্চ চেষ্টা এখন এখানে করা হচ্ছে। আমাদের বাকি যারা এই বিশেষজ্ঞরা তাদেরকে অ্যালাইন করা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে দে উইল জয়েন ইন দ্য টিম, যাদের অভিজ্ঞ। আর এখানে সবাই এখানে স্পেশাল টিম কতগুলো করা হয়েছে? স্পেশাল টিম এখানে সব টিম আগে রেডি হয়েছিল। মানে ঘটনার পরপরই এখানে উনি পরিচালক সহ সবাইকে জানানো হচ্ছে। আমাদের পরিচালক, হাসপাতাল, ইনস্টিটিউটের পরিচালক সহ সবাই ঘটনা ঘটার পর থেকে প্রস্তুত ছিল। সো পুরো টিম তাদের রিসিভ করেছে, ইভ্যালুয়েট করতেছে। কিন্তু এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। এই পরিমাণ আহতের সংখ্যা, জাতীয় বার্ন ইনস্টিটিউট কি সব পর্যাপ্ত ব্যবস্থা আছে? আমাদের 60 জন যেটা ভর্তি করা হয়েছে, আরো 10-15 জনের ক্যাপাসিটি এখানে নেওয়ার মতো হবে। এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে পুরোটা। এই পর্যন্ত যা রোগী আসছে আমরা ম্যানেজ করতে পারতেছি এখানে এরপরও আরো 10-15 জন নেওয়া যাবে। বাট ঢাকা মেডিকেল কলেজ পুরোপুরি রেডি আছে। এই বাড়তি রোগীদের ওখানে পাঠানো হবে। এখানে 1 জন আর 2 জন কর্মী টোলা, সব মিলে আমাদের কাছে এই মুহূর্তে 3 জনের মৃত্যু সংবাদ আছে। যেটা খুবই বড় ধরনের পুরো ইনস্টিটিউট ইজ অন বোর্ড। পুরো হাসপাতালের কেউ বাইরে নেই, পুরো প্রতিষ্ঠানের সকল চিকিৎসক এখন হাসপাতালে, কেউ বাইরে যায় না। এটাই এই 500 বেডের জন্য যে প্রস্তুতি পুরোটা এখন হসপিটালে আছে। মানে কোন রোগ বাইরে যায় না, আজকে সবার ছুটি বন্ধ, প্রত্যেকেই চলে আসছে স্যার। মানে আপনি বলার সাথে সাথে আমরা তো আগেই ঘটনার সাথে সাথে মানে এটা অবিশ্বাস্য কথা। 190 সিভিয়ার বার্ন হতে পারে, প্রায় সব রকম, সব ধরনের। এটা অবিশ্বাস্য খারাপ অবস্থা। আসলে আমরা খুবই দুঃখের সঙ্গে বলছি, মানে 100%, 90%, 80% বার্ন। এটা উল্লেখযোগ্য সংখ্যক বাচ্চাদেরই সেই অবস্থা। সাথে আছে ইনহেলেশন। যিনি নিহত হয়েছেন তার পরিচয়টা কি বলছেন? আমরা একটু পরে বলি, অফিসিয়ালি আমরা পরে দোয়া করবেন সবাই, সমস্ত সবাই। এবং আমরা যে খবর পেয়েছি, অন্তত 3 জনের নিহতের সংবাদ আমরা পেয়েছি, যাদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং 1 জন বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরে, হসপিটাল নিয়ে যাওয়ার পরে মারা গিয়েছেন। এবং যারা আসলে এখন পর্যন্ত আহত হসপিটালে ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশেরই শরীরের 70 থেকে 80% পর্যন্ত পুড়ে গেছে এবং প্রত্যেকেই আশঙ্কা, যারা অধিকাংশ জায়গায় যাদের পুড়ে গিয়েছে শরীরের
তারা কিন্তু এখনো ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে রয়েছেন। ডাক্তার কিছুক্ষণ আগে আসলে ব্রিফ করছিলেন, তিনি বিস্তারিত জানাচ্ছিলেন যে এই ঘটনা এবং যারা আসলে এখন পর্যন্ত আহত হসপিটালে ভর্তি হয়েছেন তাদের অধিকাংশেরই শরীরের 70 থেকে 80% পর্যন্ত পুড়ে গেছে এবং প্রত্যেকেই আশঙ্কা, যারা অধিকাংশ জায়গায় যাদের পুড়ে গিয়েছে শরীরের, তারা কিন্তু এখনো ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে রয়েছেন। ডাক্তার কিছুক্ষণ আগে আসলে ব্রিফ করছিলেন, তিনি বিস্তারিত জানাচ্ছিলেন যে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে, অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন বেশ কিছু আহতরা। এবং এখন পর্যন্ত তিনি বলছিলেন যে 60 জন, অন্তত 60 জনকে ভর্তি করা হয়েছে। আরো অনেকেই আসছেন, আমরাও দেখছি ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে, তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে মাইলস্টোন। অ্যাম্বুলেন্সগুলো কিন্তু একের পর এক এখান থেকে যারা গুরুতর আহত রয়েছে তাদেরকে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ হাসপাতাল, কুয়েত মৈত্রী যে হাসপাতালটি রয়েছে, সিএমএইচ সহ অন্যান্য হাসপাতালে কিন্তু এখানে ভর্তি করানোর জন্য তাদেরকে দ্রুতগতিতে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও যে হেলিকপ্টার যোগে কিন্তু আমরা প্রায় 2 থেকে 3 বার দেখেছি যে হেলিকপ্টারে করে যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক তাদেরকে দ্রুত স্থানান্তরের জন্য কিন্তু সেখানে নেওয়া হচ্ছে। এবং ভেতরে আসলে ঠিক কী চিত্র রয়েছে বা কতজন হতাহত হয়েছেন সেই সংখ্যাটি কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। ইতোমধ্যেই বিভিন্ন জায়গা থেকে যারা খবর পেয়েছেন, বিশেষ করে এখানে হোস্টেলও ছিল, সেই হোস্টেলে যারা ভর্তি রয়েছেন সেই হোস্টেলের শিক্ষার্থীদের অভিভাবক তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এক ধরনের উৎকণ্ঠার ভেতরে আছেন যে তাদের যে সন্তান কিংবা তাদের পরিচিত সেই মানুষটি কেমন আছে আসলে সেটি কিন্তু তারা এখনো জানেন না। আমরা এখানে যারা শুরু থেকে ছিলেন এমন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলতে চাই। আপু, আপনি এখানে শুরু থেকে কি ছিলেন এখানে উদ্ধার কাজ যখন চলছে? আমরা দেখছি যে এখানে যে অভিভাবকরা আছেন তারা কিন্তু একটা উৎকণ্ঠার ভেতরে আছেন এখনো পর্যন্ত, কেননা ভেতরে তাদের সন্তান আসলে কী অবস্থায় আছে, তারা অসুস্থ অবস্থায় আছে কিনা বা আহত হয়ে থাকলে তারা চিকিৎসার জন্য তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু আসলে এখনও তারা পাচ্ছেন না, যে কারণে সেই উদ্বেগটি কিন্তু কাটছে না। এবং এখানে সে কারণেই যেই কলেজের গেটের মুখে এখানে প্রচুর পরিমাণে আসলে আমরা দেখছি যে অভিভাবক এবং যারা উদ্ধারকারী দল রয়েছেন তারা এখানে রয়েছেন। এবং আপনি জানেন যে আসলে এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু আমরা দেখছি যে গরমের যে উত্তাপ সেটিও কিন্তু রয়েছে। যারা উদ্ধার কাজ করছেন তাদের মধ্যে আমরা দেখেছি আসলে 2 জন এখানে কিন্তু এই অতিরিক্ত তীব্র গরমের কারণে, ভ্যাপসা গরমের কারণে এখানে অসুস্থ হয়ে গিয়েছেন। এখানে উদ্ধারকারী হিসেবে কাজ করছেন, সহায়তা করছেন স্বেচ্ছাসেবক এই কলেজেরই একজন ছাত্র। আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। ঘটনাটি যখন ঘটলো তারপরে আসলে আপনারা কি দেখেছেন এখানে? ঘটনাটি কখন ঘটেছে? ওইটা একাডেমিক সেকশনের উপরে পড়ছে, প্লেন অক্ষত অবস্থায় ছিল ভাই, কেউ জানি না ভাই। আমরা আসলে দেখছি যে প্রত্যক্ষদর্শী একজন ছিলেন, তিনি কিন্তু আসলে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, কিন্তু তিনি আসলে তীব্র গরমের কারণে কিন্তু এখানে তারাও এখানে অসুস্থ হয়ে পড়ছে। আর বাইরেতে দেখছি যে হুট করে দাও আগুন। আচ্ছা, ভেতরে আনুমানিক কেমন ওইটা এখন বলা যাবে না। এখানে আসলে তারাও এখানে প্রচন্ড পরিমাণে এই তীব্র গরমের কারণে কিন্তু উদ্ধার কাজ করতে গিয়ে তারাও বা স্বেচ্ছাসেবা দিতে গিয়ে তারাও এখানে অসুস্থ হয়ে পড়ছেন। আমরা এখানে যারা অভিভাবকরা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের কোনো শিক্ষার্থী এখানে আছে কিনা? হ্যাঁ আছে। কে আছে উনি, মানে তার সঙ্গে কথা হয়েছে কিনা? আপনাদের কি অবস্থা আছে? না, এখনো কথা হয়নি। আয়ান ইংলিশ ভার্সন ক্লাস 7। আয়ান নাম হচ্ছে আয়ান। আসলে কথা হয়েছে আপনার এখন পর্যন্ত? দর্শক দেখছিলেন আসলে এখানে আসলে দেখছিলেন যে
এখানে দেখছিলেন যে এখানে যারা শিক্ষার্থী ভেতরে রয়েছেন অনেকে হোস্টেলে যারা ভর্তি হয়েছেন। এবং আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি যারা এই বিদ্যালয়ের ছাত্র, যারা এই বিদ্যালয়ের ছাত্র তাদের সঙ্গে আসলে কথা বলবার চেষ্টা করছি। ঠিক যে ঘটনাটি যে সময় ঘটনাটি ঘটেছিল সেই আমরা একটু একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলতে চাই যে ঠিক কখন আপনারা জানলেন বা কখন বুঝলেন যে এখানে ঘটনাটি ঘটেছে। আমরা ক্লাসে ছিলাম অ্যান্ড ক্লাসের উপর থেকে আমরা দেখতে পেলাম জাস্ট একটা জেট প্লেন আইসে স্কুল সেকশনে আইসে আঘাত করে অ্যান্ড দেন ওইখানে ব্লাস্ট হয়ে যায়। তো ব্লাস্ট হয়ে যাওয়ার পরে অনেকগুলো ডেড বডিও দেখছি। আমরা পরে নিচে আসছি অ্যান্ড দেখি যে সবার অবস্থা খারাপ, আগুন জ্বলতেছে। তো এই তো অবস্থা, অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল তখন। অ্যান্ড আমাদের যে সেনাবাহিনীরা আছে তারা আসছে, উদ্ধার করতে আসছে অ্যান্ড উদ্ধার করতে পারছে। অনেক ডেড বডি হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। অনেক অ্যাম্বুলেন্স আসছিল, অ্যাম্বুলেন্সে হেল্প করতে সবাই অনেক হেল্পফুল ছিল। এই তো দর্শক, যেমনটি আসলে আমরা শুনছিলাম যে এই প্রত্যক্ষদর্শী একজন জানাচ্ছিলেন যে আসলে হতাহতের সংখ্যা কিন্তু আসলে বেশ বড়। সেই সংখ্যাটি হয়তো এখনো নিশ্চিত করে আমরা বলতে পারছি না, তবে সেটি নিঃসন্দেহে সেই সংখ্যাটি কিন্তু বেশ বড়। আপনারা সেই সময় কি ক্লাসে ছিলেন? হ্যাঁ, আমরা ক্লাসে ছিলাম, ক্লাসের শেষ সময় ছিল। অ্যান্ড আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি। অ্যান্ড শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা, জাস্ট জেট প্লেনটা এসে আঘাত হানে অ্যান্ড ব্লাস্ট হয়ে যায়। দর্শক, আসলে যেই প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থী, তিনি বলছিলেন যেটি যে এই যে পাইলট যিনি ছিল উনি ইনজেক্ট করছে, কারণ হচ্ছে যে যে জায়গায় বাইক রাখে ওই জায়গার উপরে আমি দেখছি যে গাছের সাথে প্যারাশুট আর কি ঝোলানো আছে। সো এটা বোঝা যায় যে পাইলট ইনজেক্ট করছে। দর্শক, আমরা প্রত্যক্ষদর্শীর বরাতে যেটি জানতে পারলাম এই মুহূর্তে একটি যেই তথ্যটি এটি একেবারে নতুন, সেটি হচ্ছে একটি প্যারাশুট কিন্তু তিনি দেখতে পেয়েছেন। যেই শিক্ষার্থীরা ক্লাস চলছিল, বিকট শব্দে তিনি যখন বাইরে আসবার পরে দেখেন তিনি যে এই ভবনের সামনে বিমানটিতে আগুন ধরে গেছে এবং সেটি বিস্ফোরণ হয়েছে। এবং সেই সময় যেই গাছটি ছিল সেই গ্যারেজের কাছে, সেই গ্যারেজের গাছের উপরে সেই প্রত্যক্ষদর্শী যেটি বলছেন যে এই গাছের উপরে একটি প্যারাশুট সেটি দেখতে পেয়েছেন। অর্থাৎ প্যারাশুট আপনারা কিন্তু জানেন যে এই ধরনের বিমানে কিন্তু এই আপৎকালীন সময়ে কিন্তু আমরা যেটি দেখি যে এই বৈমানিকদেরকে বের হয়ে আসার জন্য সেখানে যে ইজেক্ট বাটনটি থাকে সেটিতে চাপ দিয়ে কিন্তু শেষ মুহূর্তে তিনি বের হওয়ার সুযোগ থাকে তার সিট সহ। এবং এই প্রত্যক্ষদর্শীর বরাতে যেটি বোঝা যাচ্ছে, যেহেতু প্যারাশুট দেখা গেছে আসলে সেই সম্ভাবনাটি কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ আইএসপিআর থেকে যেটি বলা হয়েছে যে এই বৈমানিককে খোঁজ তারা পাননি, আসলে সেই বিষয়টি হয়তো আমরা দ্রুতই জানতে পারবো। তার খোঁজ হয়তো পাওয়া যেতে পারে, তিনি আসলে অক্ষত আছেন কিনা, আহত হয়েছেন কিনা বা তার অবস্থার কি, সেটি হয়তো আমরা দ্রুতই আপনাদেরকে জানাতে পারবো। এবং দর্শক, এর ফাঁকে আরও একবার জানিয়ে রাখি যে এই ঘটনাটির পরপরে আমরা দেখছি যে এখানে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখানে যেন কোনো ধরনের গাফিলতি না পাওয়া যায়, সর্বোচ্চ যে উদ্ধার কাজ সর্বোচ্চ তৎপরতা দিয়ে যেন করা হয় সেই বিষয়টি তিনি নিশ্চিত করবার জন্য এখানে এসেছিলেন। এবং আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের যেই কর্মী যারা রয়েছেন, উদ্ধার কর্মী, তারা ছাড়াও সেনাবাহিনী এবং ইতোমধ্যে বিজিবি এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন, তাদেরকেও আমরা দেখছি উদ্ধার কাজে কিন্তু তারা এখন যুক্ত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস, বিএনসিসি, স্কাউট থেকে শুরু করে অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন, তারাও কিন্তু এখানে শিক্ষার্থীরা সেবা দিচ্ছেন। এবং আমরা দেখছি আসলে পার্শ্ববর্তী যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এখানে এসেছেন। এখানে প্রাথমিক চিকিৎসা যাদের প্রয়োজন হচ্ছে সেটি দেবার লক্ষ্যে তারা এখানে এসেছেন। তো দর্শক, এই পর্যন্ত আমার কাছে এই ঘটনার যদি আরও একবার আপনাদেরকে জানাই, 1:06 আইএসপিআর এর দেওয়া বিবৃতি অনুযায়ী 1:06 এই বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি F-7B
DJI এই মডেলের বিমানটি প্রশিক্ষণ বিমানটি 1টা 6 মিনিটে কুর্মিটোলা থেকে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে বাড়ি যে দিয়াবাড়ি রয়েছে, দিয়াবাড়ির একটি বেসরকারি একটি স্কুল কলেজ তার একটি মাঠে সেটি আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। থ্যাংক ইউ। এতে আগুন ধরে যায় এবং আমরা দেখছি যে এর প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে সেখানে যে বৈমানিক ছিলেন অর্থাৎ একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন সেখানে এবং সেই বৈমানিক ইতিমধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু এখনো উদ্ধার কাজ চলছে। আমরা যেটা জানাচ্ছিলাম যে একটু খানিক পর পরে কিন্তু আমরা দেখছি যে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে কিন্তু আহতদের নিয়ে যাওয়া হচ্ছিল এবং বেশ কয়েকটি হেলিকপ্টারে কিন্তু এখানে এসে উদ্ধার করে আহতদের নিয়ে যাওয়া হয় এবং যে তথ্য আমরা কিছুক্ষণ আগে হসপিটাল থেকে পেয়েছিলাম যে যারা আহত হয়েছেন তাদের শরীরের অধিকাংশ অংশই কিন্তু পুড়ে গিয়েছে, সেই শতাংশটা 70 থেকে 80%। আপনারা বুঝতে পারছেন যে যাদের শরীরে 80% পুড়ে যায় তারা কিন্তু সংখ্যামুক্ত নয় এবং অনেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হসপিটালে। তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। সেই সাথে যারা অন্যান্য যারা সব আহত হয়েছেন তাদেরও খুব একটা সংখ্যামুক্ত নয়, সেই প্রেসিডেন্টটি কিছুক্ষণ আগে আমাদেরকে হসপিটালের পক্ষ থেকে জানানো হচ্ছিল। এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই কলেজ ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে এখনো আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধার তৎপরতা চালাচ্ছে, অ্যাম্বুলেন্সগুলি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমরা দেখি যে অনেককে নিয়ে অ্যাম্বুলেন্সগুলি বের হয়ে যাচ্ছে। অবশ্যই সেখানে আহতরা রয়েছেন এবং যেই স্থানটিতে বিমান বিধ্বস্ত হচ্ছে সেই স্থানটিতে এখন পর্যন্ত আসলে কাউকে কোনো সিভিলিয়ানসকে যেতে দেওয়া হচ্ছে না। যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং যারা নিরাপত্তা রয়েছেন তারাই মূলত সেই স্থানটিকে ঘিরে রেখেছেন, এখন পর্যন্ত সেখানে যেতে দেওয়া হয়নি। কিন্তু আমরা খুব কাছাকাছি রয়েছি একটি ভবনের ছাদ থেকে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি যে একটি ভবন রয়েছে, দুতলা ভবন, সেই ভবনের পাশে কয়েকটি গাছ রয়েছে, সেই গাছের মধ্যে মূলত বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন লেগে যায় এবং প্রচন্ড শব্দ হয়, স্মৃতি বিচন্ন হয়ে যায়। স্থানীয় যারা রয়েছেন তারা বলছিলেন যে শব্দে বিধ্বস্ত হয়, প্রচুর ধোঁয়া তারা দেখতে পান, খানিক পরেই প্রচুর চেঁচামেচি শব্দ তারা শুনতে পান। সব মিলে এখানে একটি অন্যরকম পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যারা এখানে রয়েছেন তারা কিন্তু সেটা আমাদেরকে বলছিলেন এবং তারপরেই আমরা দেখতে পেয়েছি যে উদ্ধারকারীদের তৎপরতা, ফায়ার সার্ভিসের একে একে অনেকগুলি ইউনিট এখানে এসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসছে, যারা সেনাবাহিনীর সদস্যরা এসছে, বিমান বাহিনীর সদস্যরা এসছে, এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমরা দেখেছি যে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে এবং প্রত্যেকটা আহতকেই তারা সুচিকিৎসা দেওয়ার জন্য দ্রুত হসপিটালে নিয়ে গিয়েছেন এবং ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত অন্তত 60 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যে তথ্যটি আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং অন্তত 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, যার মধ্যে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং একজন হসপিটালে নেওয়ার পরে মূলত মারা গিয়েছেন, সেই তথ্যটি আমরা এখন পর্যন্ত জানি। খবর যদি আবারও বলি আপনাকে যে এই যে গেট মূল সড়কের মানে মূল ফটকের কাছে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ঘটার আধা ঘন্টার ভেতরে আমরা আসলে এখানে চলে এসেছি। তবে তখনই কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি যে এখানে ঢুকতে দেয়া হচ্ছে না, কেননা উদ্ধার কাজ যেটি আসলে প্রচুর পরিমাণে উৎসুক জনতা এখানে ভিড় করেছেন। এছাড়াও স্থানীয় যারা ছিলেন শুরুতেই, যারা ফার্স্ট রেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন, অর্থাৎ সেনাবাহিনী কিংবা কোনো উদ্ধারকারী দল আসার আগেই যারা তৎপর হয়ে এই শিশুদেরকে উদ্ধার করবার জন্য এগিয়ে এসেছেন, তারা কিন্তু ভেতরে কেবল ঢুকতে পেরেছেন। এছাড়া ভেতরে আসলে সে অর্থে কেউ ঢুকতে পারেনি পরবর্তীতে। আর আমরা যেটুকু এখনো পর্যন্ত ভেতর থেকে যারা যাতায়াত করছেন তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি, ভেতরে হতাহতের সংখ্যাটা কিন্তু বেশ বড়। তবে নিশ্চিত কোনো সংখ্যা এখনো পর্যন্ত আমাদেরকে অফিসিয়ালি কেউ জানায়নি, সেটি সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়নি কিংবা উদ্ধারকারী দল যে ফায়ার সার্ভিস সেটিও এখন আমাদেরকে জানায়নি। আপনাদেরকে জানিয়ে রাখি এর মধ্যে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী অন্তত
তারা যেটি বলছেন যে হেলিকপ্টারে যে নিয়ে যাওয়া হয়েছে সেটি আসলে হতাহতের সংখ্যা, আমরা ভাবছিলাম যেটি যে আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তবে সেখানে মরদেহ স্থানান্তর করা হয়েছে বলে আমরা একজন দাবি করেছেন এখানকার প্রত্যক্ষদর্শী, যিনি স্বেচ্ছাসেবক হিসেবে স্কুলের একজন শিক্ষার্থী, তিনি কাজ করছেন স্বেচ্ছাসেবক হিসেবে। তিনি বলছিলেন যেটি যে ভেতর থেকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তিনি যেটি দাবি করেছেন যে এর ভেতরে কিন্তু শিক্ষার্থীদের মরদেহও ছিল। তো এখনো পর্যন্ত সেই সংখ্যাটি কিন্তু অফিসিয়ালি কেউ নিশ্চিত করেনি, তবে যখনই এটি আইএসপিআর থেকে কিংবা ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী দল রয়েছে প্রশাসনের পক্ষ থেকে যখন জানানো হবে তখন আসলে আমরা মূল সংখ্যাটি বা মূল চিত্রটি আপনাদেরকে তুলে ধরতে পারবো। তবে এখনো পর্যন্ত এখানকার যারা হতাহত হয়েছেন তাদেরকে সেই সংখ্যাটাও কিন্তু অনেক বড়। অ্যাম্বুলেন্সের পাশাপাশি হেলিকপ্টারে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এছাড়াও সিএমএইচ যেটি রয়েছে সিএমএইচেও তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কুয়েত মৈত্রী যে হাসপাতাল রয়েছে সেখানেও নিয়ে যাওয়া হয়েছে। বিপুল পরিমাণে সেখানে রক্তের প্রয়োজন সেখানে কিন্তু প্রয়োজন পড়ছে, যেহেতু আপনি জানেন যে এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পরেই কিন্তু সাথে আগুন ধরে যায় এবং আগুনে দগ্ধ হয়েছেন সেই শিক্ষার্থীরা, সেই কোমলমতি শিশুরা। তাদের অগ্নিদগ্ধ শরীরে কিন্তু তাদেরকে বাঁচাবার জন্য প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন এবং মানবিক উদাত্ত আহ্বান তারা জানিয়েছেন যে উত্তরার আশেপাশে যারা রয়েছেন, যারা রক্ত দিতে পারবেন, সেই উত্তরা মেডিকেল সহ বাংলাদেশ মেডিকেল সহ অন্যান্য হাসপাতালগুলোতে আপনারা দয়া করে আসুন এবং এই শিশুদের জীবন বাঁচাবার জন্য আপনাদের রক্তদান করুন, এই উদাত্ত আহ্বান কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমরা এখানে ইতোমধ্যে দেখছি আরও দুটি যেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল তারা কিন্তু আবারও ভিতরে প্রবেশ করেছে এবং এখানে উৎসুক যে জনতা তারা কিন্তু আস্তে আস্তে কিছুটা কমতে শুরু করেছে। অভিভাবকদের উৎকণ্ঠা এখনও কিন্তু তীব্র, তারা কিন্তু এখনও পর্যন্ত জানতে পারেননি ভেতরে যারা আটকা পড়েছেন তারা কী অবস্থায় আছেন, সেই খবরটি তারা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত নন। বিশেষ করে অনেকেই যারা হোস্টেলে থাকেন এই কম্পাউন্ডের অর্থাৎ এই ক্যাম্পাস কম্পাউন্ডেই কিন্তু তাদের হোস্টেলটিও রয়েছে, তারা আসলে অক্ষত আছেন কিনা বা কী অবস্থায় আছেন সেটি কিন্তু তারা জানেন না। এ কারণেই মূলত এই অভিভাবক যারা এসেছেন তারা অত্যন্ত উৎকণ্ঠার ভিতরে আছেন এবং তারা যেটি বলছেন ভেতরে তাদের ঢুকতে দেওয়া হোক এবং অন্তত তাদের সেই সন্তানের খোঁজটি যেন তারা পান সেটি তারা বলছেন। এছাড়াও আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম এখানে তীব্র যে গরম, এই গরমের কারণে কিন্তু উদ্ধার কাজেও কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে। এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কিংবা সেনাবাহিনীর যারা রয়েছেন উদ্ধারকারী দল তারাও কিন্তু এখানে আমরা দেখছিলাম যে এই তীব্র গরমে ভ্যাপসা গরমে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকেও কিন্তু এই উদ্ধার কাজটি এই বৈরী আবহাওয়া সেটি কিন্তু অন্য মাত্রার এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি তাদের তৎপরতার কোনো ঘাটতি নেই, তারা তৎপর হয়েই তারা এই কাজটি করছেন। তবে ভেতরে ঠিক কী চিত্র সেই চিত্রটি দেখবার জন্য আসলে গণমাধ্যমের ভেতরে প্রবেশ না করতে পারা পর্যন্ত সেই চিত্রটি আপনাদেরকে পরিষ্কারভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র ভেতরে যারা যাতায়াত করছেন সেই উদ্ধারকারী স্বেচ্ছাসেবক কিংবা উদ্ধারকারী দলের সদস্য এবং প্রত্যক্ষদর্শী যারা প্রথমে ছিলেন তাদের বরাতেই আমরা যেটুকু তথ্য পাচ্ছি সেটি আপনাদেরকে আমরা জানাচ্ছি। এখানকার যে ঘটনার যারা প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেটি আবারও আপনাদেরকে জানাচ্ছি আরও একবার। কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর F7BI যে মডেলের যে প্রশিক্ষণ বিমানটি, সেই বিমানটি 1টা 6 মিনিটে কুর্মিটোলা রানওয়ে থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরে কিন্তু এখানে আছড়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এবং এখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেটি বলছেন বা স্থানীয় যারা বলছেন এই কলেজ কম্পাউন্ডের পরপরই কিন্তু বিরাট ফাঁকা জায়গা ছিল বা বিল ছিল, খাল ছিল, সেখানে আসলে কেন সেটি যেহেতু নিয়ন্ত্রণ হারিয়েই ফেলেছেন সেখানে শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে কেন চেষ্টা করেননি তারা, এই অভিযোগটি তারা তুলেছেন এবং সংশ্লিষ্ট বিমানের যিনি বৈমানিক ছিলেন তিনি কী অবস্থায় আছেন সেটি আসলে আইএসপিআর থেকে জানানো হয়েছিল যে বিজ্ঞপ্তি, তাতে বলা হয়েছে বৈমানিকের খোঁজ মেলেনি। আমি আবারও বলছি আইএসপিআর থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈমানিক যিনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তিনি কিন্তু তখনও পর্যন্ত তার কোনো খোঁজ সেটি পাওয়া যায়নি এবং
পরবর্তীতে যেটি আমরা প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যেটি পেয়েছি যে এই কলেজ কম্পাউন্ডের যে মোটরসাইকেল গ্যারেজ আছে বা সাইকেল স্ট্যান্ড আছে তার সামনে গাছে একটি প্যারাশুট সদৃশ্য বস্তু কিন্তু তিনি দেখেছেন, যেটি থেকে ধারণা করা হচ্ছে যে আসলে বৈমানিক যিনি আছেন তিনি বিধ্বস্তের ঠিক আগ মুহূর্তে হয়তো তিনি ইজেক্ট বাটনটি পুশ করেছেন বা তিনি প্রাণ রক্ষার জন্য সেখান থেকে বেরিয়ে এসেছেন। তো যদি সেটি হয়ে থাকে আসলে বৈমানিক এখন কোথায় আছেন, তার অবস্থা কি সেটি কিন্তু এখনো পরিষ্কার নয়। সেক্ষেত্রে আসলে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে কিনা পরবর্তীতে সেটিও কিন্তু একটি বিরাট প্রশ্নের জায়গা তৈরি করেছে এখানকার স্থানীয়দের মধ্যে। তারা যেটি বলছেন, যদি বৈমানিক জীবিত থাকেন এবং শেষ পর্যন্ত যদি তিনি চেষ্টা করে থাকেন তাহলে কেন আসলে সেটি ফাঁকা মাঠে বা খালের ভেতরে সেটিকে ল্যান্ড করা বা সেটিকে টেক ডাউন করা গেল না, সেই কথাটি তিনি এখানে কিন্তু তারা দাবি জানিয়েছেন যে এটির যেন একটি সুষ্ঠু তদন্ত, যেটিই হোক ঘটনা যাই হয়ে থাকুক সেই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত যেন করা হয় এবং এটাতে যদি কোনো ধরনের সংশ্লিষ্ট থাকে বা গাফিলতি যদি পাওয়া যায় সেটি যেন সঠিক ব্যবস্থা যেন গ্রহণ করা হয় কর্তৃপক্ষের কাছ থেকে, এই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে F-7 মডেলের বিমানটি এটি কিন্তু মূলত রাশিয়ার MiG-21 একটি লাইসেন্সড কপি একটি বিমান এবং একই ধরনের সক্ষমতা সেটি রয়েছে এবং যেটি বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এটি মূলত একটি প্রশিক্ষণ বিমান, যুদ্ধ বিমানের মডেলের একটি প্রশিক্ষণ বিমান। আমরা জানি যে এই মডেলের কিন্তু মোট 36টি বিমান আছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা দেখছি এখানে কিন্তু এই মধ্যে একটি অ্যাম্বুলেন্স অনেককেই আমরা দেখছি এখানে আসলে বৈমানিককে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। একজন নাকি একজনকে নেওয়া হয়েছে, একজনকে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতোমধ্যে একজন একটু কথা বলি আপনার সঙ্গে। আপনি মনে হয় এইমাত্র মনে হয় আপনি আপনার সন্তানকে পেয়েছেন, একটু বলবেন আসলে ভিতরে কি অবস্থা ছিল? আমরা ভিতরে যাই না, আমার মেয়ে জামাই চাকরি করে ইয়াতে বিমানে, উনি আনছে। আচ্ছা, মেয়ে কি আপনার? ইনি আচ্ছা আপু, আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, ভেতরে কি দেখলেন একটু বলবেন? মানে কি, কখন ঘটেছিল, কি ঘটেছিল? মানে মেইনলি আমরা হচ্ছে হোস্টেলের উপরে ছিলাম, আমাদের ছুটি হয়েছে আর এই পাশে আমাদের হোস্টেলের সাথে ধাক্কা খেয়ে একটা প্লেন, মানে ফাইটার প্লেন টাইপ এই পাশে এসে পড়ছে, মানে এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম উপরে এসে পড়ছে। আচ্ছা, এরপরে ওখানে আসলে ভিতরে কি ঘটলো? ওখানে হচ্ছে মানে টিচার্স রুমের ওই পাশটা পড়ছে আর সাইড দিয়ে তখন আর্মিরা চলে যায়, মানে নামাইতে পারছে অনেককে, আর অনেকে মারা গেছে। আপনি কি লাশ দেখেছেন ওখানে? লাশ দেখেছেন কি ওখানে? হ্যাঁ, অনেক। দর্শক, আসলে যেটি ধারণা করা হচ্ছিল, আমরা আরও একজন ভেতরে যিনি ছিলেন এখানকারই শিক্ষার্থী তার সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, ভেতরে প্রপার সংখ্যাটি না বললেও তিনি বলছেন অনেক লাশ ছিল, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু একেবারে কম নয়, সেটি কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বৈমানিক যিনি, তার আপডেটটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটি আমরা ধারণা করছিলাম আসলে বৈমানিক তার খোঁজ মিলেছে, তিনি গুরুতর আহত অবস্থায় CMH-এ চিকিৎসাধীন আছেন। আমরা কিছুক্ষণ আগেই এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি।